গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছে। আমি ভালো রয়েছি। তো আজকের কুচকাওয়াজ নয়, আজকের একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে এক্সেল। তো এক্সেল একটা ভিডিও আমি শেয়ার করেছি, যেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন, যে এক্সেলের যে স্বাভাবিক যে নিয়ম, সেটা হচ্ছে যেটা আমি সিলেক্ট করলাম, এটা বি কলাম, এটা হচ্ছে 3 নম্বর রো আর কলাম আর রোয়ের এই যে ঘরটা সিলেক্ট করেছি, এটাকে বলা হয় সেল। তো আমি বেশি ডিপে যাচ্ছি না। তো যে কাজগুলো হয় সাধারণত, বা বেসিক যেগুলো শেখায় ট্রেনিং সেন্টারে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে এক্সেলের 1 and 2 সিলেক্ট করলাম, করে টেনে দিলে আমার নাম্বারিংটা এসে যাচ্ছে। এটা হচ্ছে বেসিক নিয়ম এক্সেলের। তো ঠিক সেইভাবে জানুয়ারি ফেব্রুয়ারি লিখে যদি আমি দুটোকে একসঙ্গে সিলেক্ট করে টানি, তাহলে এখানে আমি ডিসেম্বর পর্যন্ত পেয়ে যাচ্ছি। তো এক্সেলের কাজ এটা হচ্ছে বেসিক কাজ। যোগ বিয়োগ গুণভাগ কীভাবে করা হয়, সমান চিহ্ন দিয়ে 1 + 1 = 2, আবার ইকুয়াল টু এটা ভাগ করলে ধরুন সমান দিয়ে 20 ভাগ 10 দিয়ে এন্টার করুন, এখানে হচ্ছে 2। ঠিক সেইভাবে গুণ বিয়োগ এগুলো করা যায় এক্সেলে। তো এগুলো হচ্ছে স্বাভাবিক বিষয়, যেটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে শেখানো হয়। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে যারা জানো বা এক্সেল শিখেছো বা যারা কম্পিউটারে শিখছো, তাদেরকে একটা কোশ্চেন করব। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে একটা সেলে যদি আমি 10টা নাম্বার লিখে রাখি, সেই সেল থেকে যে কোনো এক দিক থেকে, ধরুন শুরু থেকে হোক বা লাস্ট থেকে হোক, আমি অন্য সেলে 4টা ডিজিট নিয়ে যেতে চাইছি। সেটা কীরকম করে? ধরুন 200 জনের নাম রয়েছে, 200 জনের ফোন নাম্বার রয়েছে। সেই 200 জনের ফোন নাম্বার লাস্ট 4টা সংখ্যা আমার দরকার, বা লাস্ট থেকে 4টা সংখ্যা আমি অন্য সেলে নিয়ে যাব। সেটা 1 সেকেন্ডের মধ্যে আমি কি করে অন্য সেলে নিয়ে যাব, তার উত্তরটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবে।